আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার আজকে এখানে বিকাল ৩টার সময় উপস্থিত হওয়ার কথা ছিল, বাট অনাকাঙ্ক্ষিত রাস্তার অনেক ট্রাফিক জ্যামের কারণে আমরা নির্ধারিত সময় পৌঁছাতে পারিনি এবং আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের সোহান, ওর যে বিস্ময়কর যে প্রতিভা দেখলাম, ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা, ভালো লাগা এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আমাদের এই ধরনের ছোট ক্ষুদে যারা প্রতিভাবান মানুষ রয়েছে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক কিছু সুনাম বয়ে আনতে পারে, আমরা সেই চিন্তা থেকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই সোহানের বাসায়। এবং আমরা একটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে আপনাদের সকলের মনে আছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন করে একটি অনুষ্ঠান শুরু করেছিলেন, সেই ৮০ দশকের কথা বলছি আমি। সেখানে দেখা গেছে যে আমাদের সাংস্কৃতিক অনেক, কেউ আবৃত্তি, কেউ নাটক, কেউ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট তুলে এনেছিলাম। ঠিক তেমনিভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাকে বলেছেন যে আমরা নতুন করে ব্র্যাকেটে আমাদের ক্রীড়া স্পোর্টস থেকে আমাদের সারা বাংলাদেশের যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে, ক্রিকেটার রয়েছে, বিভিন্ন স্পোর্টসে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা সরকারিভাবে, আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নিয়ে তিনি নতুনভাবে স্বপ্ন দেখেছেন এবং তিনি প্রথমেই যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা বেসরকারি বিদ্যালয়, হাই স্কুলগুলোতে আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি, বিশেষ করে আমরা অলিম্পিক গেমসে কিংবা আমাদের সাউথ এশিয়ান গেমস কিংবা আমাদের সাব গেমসে যেই ধরনের ইভেন্টগুলোতে বাংলাদেশের ভালো কিছু করার সুযোগ রয়েছে, সেই ইভেন্টগুলোকে আমরা প্রত্যেকটি স্কুলে, বিশেষ করে আমরা 5টি ইভেন্টকে টার্গেট করে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করব এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দিতে চাই। পাশাপাশি আমাদের স্কুলের মাধ্যমে, স্কুলে খেলাধুলার মাধ্যমে আমাদের যে তৃণমূল থেকে যে সকল খেলোয়াড়রা ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং এই সোহানের মতো যারা খুদে বিস্ময়কর ফুটবলার রয়েছে, প্রতিভাবান ফুটবলার রয়েছে, এদেরকে খুঁজে বের করে আমরা ইনশাল্লাহ আগামীতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ এবং নতুন বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন লেভেল, জেলা লেভেল এবং প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে আমরা বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই ধরনের যারা প্রতিভাবান, সোহানের মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে, বিভিন্ন খেলার ইভেন্টের যারা রয়েছে, সকলকে আমরা একসাথে করে আমরা জাতীয়ভাবে তাদের সকল দায় দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ হিসেবে এবং আমরা প্রত্যেকটি সেক্টরে স্পোর্টসের দলীয়করণ মুক্ত, রাজনৈতিকরণ মুক্ত একটি ক্রীড়াঙ্গন উপহার দিতে চাই। আজকে সোহানের জন্য ওর খেলার বুট, ওর জার্সি, ট্রাউজার, ওর সিঙ্গার, ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের 5 তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন, যেটি ওর পড়াশোনা, ওর খেলাধুলা, পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায়, সে বিষয়ে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছি এবং ইনশাল্লাহ আমরা আগামী মাস থেকে
সোহানের পাশে আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই সোহান এবং সোহানের পরিবারের পাশে সবসময় থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। কেমন লাগছে এই যে তুমি ফুটবল পেয়েছো? আমার মনে হইল এই দেশে আমার জন্ম নেওয়া এক সার্থক বিষয়। আজ বাংলাদেশে জন্ম নিয়ে আমি মনে করি এক সার্থক আমার বাড়ি আজ কিন্তু আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। আশা করি আপনার আমার ছেলে ক্যামেরাম্যান, আমার খুব ইচ্ছা বিকেএসপিতে ভর্তি করে আমার ছেলে। ইনশাআল্লাহ হয়ে যাবে। এই ছেলে তো আসলে তার ভাই একটু ডাউন করেন, একটু ডাউন করেন। আমার মাথা, আমাদের দেশের মাথা। ঘুমটা নামা আসছিলেন। আরে ভাই ডাউন করেন না, ঠিক আছে? ভালো ভাববেন আমার সবার জন্য, এটা আমি আশা করি। তারপরেও আমি বলি এই ছেলে তো আমার না, এই ছেলে আপনাদের, এই দেশের সম্পদ। আপনারা সরকার মিলে মানে বিকেএসপি ভালো একটা কিছু করে দিন, এটাই আমার আছে। কি কি পাইছো? কেমন লাগছে? জার্সি পাইছো, বুট পাইছো, ব্যাগ পাইছো, এটা বলো। আমিনুল আঙ্কেলকে ধন্যবাদ। জার্সি পাইছি, বুট পাইছি, ব্যাগ পাইছি, বল পাইছি। কেমন লাগছে? কেমন লাগছে তোমার পেয়ে? অনেক ভালো লাগছে। সোহান, তোমার বড় খুশি? হয়ে কি হতে চাও তুমি? খেলোয়াড়, কার মতো হতে চাও? মেসির মতন। এখন এগুলা তো পাইছো, এখন ঠিক মতো প্র্যাকটিস করতে পারবা? জি, হ্যাঁ, খুশি? বলো তুমি যে আমি খুশি? যেগুলো পাইছি এখন আমি ভালো মতো প্র্যাকটিস করতে পারবো। আমি যেগুলো পাইছি বাবা আমি বারো সোহান কতটুকু খুশি এগুলো পেয়ে? তোমার ফুটবল খেলা শিখায় কে? ফুটবল খেলা শিখায় কে? আমার আব্বু আব্বু কেমন ফুটবল খেলা শিখায়? অনেক ভালো। বলো তারেক রহমান আঙ্কেল এবং আমিনুল আঙ্কেল অনেক ধন্যবাদ। বলো তারেক আঙ্কেল এবং আমিনুল আঙ্কেল। হ্যাঁ বলতেছে, রাখো বলতেছে। আবার বলো, আবার বলো। আবার বলতে ধন্যবাদ। তোমাকে কে দিয়েছে? এটা আমিনুল আঙ্কেল। আমিনুল আঙ্কেল। আমিনুল আঙ্কেল। আমরা বাইরে গিয়ে আরেকটা নিব, বাইরে গিয়ে আরেকটা নিব, বাইরে গিয়ে আরেকটা নিব।